হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি টেলস অফ ওয়েটিং সিরিজের 5 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। এর আগে 4টে এপিসোড আমি এক্সপ্লেন করে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা তোমরা চ্যানেল লোগোতে ক্লিক করে গিয়ে দেখতে পারো। এর আগে 4 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম নেভিটিস সাতো আর এল্ফ শহরকে বাঁচানোর জন্য রিং অফ ওয়াইন সাতোকে পরিয়ে দেয়, যার ফলে সাতো খুব সহজেই অ্যাবেসিং নাইটকে হারিয়ে দেয়। আর নেভিটিসও এল্ফ শহর ছেড়ে সাতোদের সাথে তৃতীয় রিং খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 5 নম্বর এপিসোডের শুরুতেই আমরা হিমেকে দেখতে পাই। হিমে সাতোকে বলে, তুমি কি স্নানের শেষে খাবার খেতে চাও নাকি আমাকে খেতে চাও? সাতো খুব তাড়াতাড়ি নিজের জামা খুলে ফেলে আর হিমেকে বলে, আজকের রাতটা শুধু তোমার আর আমার। তারপরে হিমেও নিজের জামা খুলে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সাতো বিছানায় উঠে আসে। তারপরেই আমরা হঠাৎই দেখতে পাই হিমের জায়গায় নেভিটিস শুয়ে আছে। হিমে সাইড থেকে ওদের দেখে বলে, আমার জায়গায় নেভিটিস কি করছে? এদিকে সাতো নেভিটিসকে বলে, নেভিটিস তাহলে শুরু করা যাক। এখানে সাতো কি শুরু করার কথা বলছে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। সাতোর মুখে এইসব কথা শুনে হিমের 12টা বেজে যায়। হিমে সাতোকে বলে, প্লিজ এসব কিছু করো না। তারপরেই হিমের ঘুম ভেঙে যায়। তখনই আমরা বুঝতে পারি যে এতক্ষণ হিমে স্বপ্ন দেখছিল। হিমে ঘুম থেকে উঠে সাতোদের কাছে আসে, যেখানে সাতো সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। সাতো হিমেকে ওখানে বসতে বলে। মার্স অ্যালাবেস্টারকে বলে, এরপরে আমরা কোন কিংডমে যাব? অ্যালাবেস্টার বলে, এরপরে আমরা কিংডম অফ ওয়াটারে যাব। যেটা শুনে মার্স একটু এক্সাইটেড হয়ে যায় আর বলে, অনেকদিন থেকে আমার ওখানে যাওয়ার ইচ্ছা আছে। অন্যদিকে আমরা নেভিটিসকে দেখতে পাই, যার খাবার গরম হওয়ার কারণে তার হাতে সে একটু ব্যথা পায়। আর সাতো ওর একটু বেশি খেয়াল রাখতে শুরু করে। আর এসব কিছু হিমে বসে বসে দেখে আর ভাবে, বেশ কয়েকদিন থেকেই সাতো শুধু নেভিটিসের সঙ্গেই ভালো সময় কাটাচ্ছে। এসব কিছু দেখে হিমের একটু হিংসে হয়। হিমে সাতোকে বলে, সাতো আমার খাবার তুমি কোথায় রেখেছো? সাতো বলে, আমি ব্যস্ত আছি, তুমি নিজে গিয়ে নিয়ে নাও। যেটা শুনে হিমে রেগে যায় আর বলে, সাতো তুমি আমার সাথে এরকম কেন করছো? হিমে এসব কথা বলে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই সাতো হিমের হাত ধরে ফেলে। তখনই ওখানে একটা কিছু আসতে শুরু করে। এটা হলো একটা মুভিং টাউন, যা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে। যেটা দেখে অ্যালাবেস্টার অনেকটা খুশি হয়ে যায় আর বলে, আজকের দিনটা আমাদের জন্য খুব লাকি। অ্যালাবেস্টার আরও বলে, এটা হলো দি কিংডম অফ ফায়ার। এটা একটা অনেক বড় শহর, এটা নিজের থেকেই চলাফেরা করে আর আমরা এই সুযোগটাকে ছাড়তে পারি না। প্রথমে আমরা রিং অফ ফায়ারের প্রিন্সেসের কাছ থেকে রিং নিয়ে আসি। রিং অফ ফায়ারের প্রিন্সেসের কাছ থেকে রিং নেওয়ার পরে আমরা রিং অফ ওয়াটারের প্রিন্সেসের কাছ থেকে রিং নিতে যাব। যেটা শুনে মার্সের একটু মন খারাপ হয়ে যায়, যেটা সাতো নোটিস করে। আর সাতো মনে মনে ভাবে, ল্যান্ড অফ ওয়াটারে হয়তো মার্সের কোনো রিলেটিভস থাকে। সাতো বলে, কিন্তু আমরা এই শহরের ভেতরে যাবো কিভাবে? অ্যালাবেস্টার বলে, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। অ্যালাবেস্টার জোরে বলে, আমরা এর ভেতরে যেতে চাই। তার সাথে সাথে ওই শহর থেকে সিঁড়ি জাতীয় কিছু একটা নিচে নেমে আসে। তখনই ওরা সবাই ওই সিঁড়ি দিয়ে উপরে চড়তে শুরু করে। কিন্তু নেভিটিস অত উঁচু ওঠার রাস্তা দেখে ভয় পেয়ে যায়। নেভিটিস উঁচু জায়গা দেখে ভয় পায়, যেই কারণে নেভিটিস বলে, তোমরা সবাই চলে যাও, আমি এখানেই ঠিক আছি। কিন্তু সাতো নেভিটিসের কাছে এসে সাহস দেয়, যা দেখে হিমের আবার একটু হিংসে হয়। হিমে নেভিটিসকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি নেভিটিসকে উপরে নিয়ে যাব। পরের দৃশ্যে আমরা দেখি অনেক কষ্ট করে নেভিটিস উপর অবধি পৌঁছে যায়। এদিকে সাতো উপরে ওঠার সময় অন্য কিছু দেখতে ব্যস্ত থাকে। সাতো কি দেখতে ব্যস্ত আছে সেটা তোমরা বুঝতেই পারছো। ওরা যখন উপরে উঠে শহরটিকে দেখে, ওরা সবাই মুগ্ধ হয়ে যায়। ওই শহরের ভিতরে সবকিছু অনেক সুন্দর হয়। আর এইসব কিছু থেকে নেভিটিস একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তখনই অ্যালাবেস্টার বলে, অনেক সময় আগে ক্যাটফকদের বাসস্থান নষ্ট হয়ে গেছিল। তারপরে ওরা মুভিং প্ল্যাটফর্মের উপর নিজের শহর গড়ে তুলেছিল। তারপর থেকে এদের শহর এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেই ট্রাভেল করে। আর এই শহরটাও অনেকটা স্ট্রং একটা শহর। আর এখানে অনেক রকমের মার্চেন্টস আসে। অ্যালাবেস্টারের কথা শেষ হলে আমরা লক্ষ্য করি নেভিটিস আর হিমে ওখান থেকে কোথাও একটা চলে গেছে। অন্যদিকে আমরা হিমে আর নেভিটিসকে দেখতে পাই, যারা একসাথে অন্যদিকে ঘুরছে। নেভিটিস এসব কিছু দেখে অনেক খুশি হয়, কারণ সে প্রথমবার বাইরে ঘুরতে এসেছে। নেভিটিস যখন লক্ষ্য করে সাতো আর বাকি সবাই ওর সাথে নেই, তখন নেভিটিস ভয় পেতে শুরু করে আর বলে, আমি তো এখানে কাউকে চিনি না, এখন আমি কি করব? তখনই হিমে ওদের সামনে ক্যাটস্পোকদের দেখতে পায় আর বলে, এরাই কি ক্যাটস্পোক? এদের কান কতটা কিউট। তখনই নেভিটিস ভয় পেয়ে বলে, এরা কিউট না, এদের মধ্যে ওয়ারিয়ারের রক্ত বইছে। আর এরা একটুতেই রেগে যায়, বইয়ে তো আমি এই রকমই পড়েছিলাম। আর তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ক্যাটফকের থেকে এলফদের কান বেশি কিউট দেখতে পাবে। একজন ক্যাটফক ওদের দুজনকে বলে, তোমরা কি হারিয়ে গেছো? হিমে বলে, হ্যাঁ, আমরা আমাদের বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছি। ক্যাটফকটি বলে, তোমরা যদি হারিয়ে গিয়ে থাকো তাহলে তোমরা ওই অ্যারিনার সামনে গিয়ে ওয়েট করতে পারো, কেননা ওই অ্যারিনা এখানে সবাই চেনে। অন্যদিকে আমরা সাতোকে দেখতে পাই, যে ভয় পেয়ে আছে, কারণ তার দুটো ওয়াইফ একসাথে হারিয়ে গেছে। সাতো বলে, হিমে, নেভিটিস তোমরা কোথায় চলে গেলে? অ্যালাবেস্টার বলে, সাতো তুমি চিন্তা করো না, এটা একটা সেফ সিটি, ওদের কিছু হবে না। তখনই দুজন ক্যাটফক মার্সের কাছে এসে মার্সকে চা খাওয়ার জন্য যেতে বলে। কিন্তু মার্স ওদের বলে, তোমরা কি বলতে পারবে রিং অফ ফায়ারের প্রিন্সেসকে আমরা কোথায় পাবো? যেটা শুনে ওদের মধ্যে একজন ক্যাটফক বলে, আমি বুঝতে পেরেছি, তোমরা প্রিন্সেসের সাথে ব্লাইন্ড ডেটে যেতে চাও। ব্লাইন্ড ডেটের নাম শুনে এরা তিনজনই হতবাক হয়ে যায়।
অন্যদিকে নেভিটিস আর হিমে অ্যারিনার সামনে বসে খাবার খাচ্ছে। তখনই নেভিটিসের গালে খাবার লেগে যাওয়ায় হিমে তার রুমাল দিয়ে নেভিটিসের গাল থেকে খাবার মুছে দেয়, যেটা দেখে নেভিটিস বলে, তুমি আর সাতো একই রকম, তুমিও আমাকে সাতোর মতনই খেয়াল রাখো। নেভিটিস আরও বলে, যখন তোমরা দুজন আমার সাথে থাকো তখন আমার মনে হয় আমি আমার প্যারেন্টসের সাথে আছি। হিমে বলে, আমরা প্যারেন্টস? আমার থেকেও তো তুমি অনেক বড়। নেভিটিস বলে, তুমি কিছু বললে? হিমে বলে, না কিছু না। নেভিটিস বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার আর সাতোর মাঝখানে চলে এসেছি। হিমে বলে, না না, এরকম কোনো ব্যাপার না। নেভিটিস বলে, তুমি একটু হলেও আমাদের দেখে হিংসে করো, তাই না? যেটা শুনে হিমে একটু লজ্জা পায় আর কিছু বলতে পারে না। নেভিটিস বলে, আমি জানি তুমি সাতোকে অনেক বেশি ভালোবাসো, এতেই আমি বুঝতে পারি তোমাদের দুজনের ভালোবাসা কতটা গভীর। আর অন্য দিক থেকে যদি দেখা যায়, তুমি সাতোকে যতটা ভালোবাসো ততটা আমি এখনও অবধি সাতোকে ভালোবেসে উঠতে পারিনি। তখনই আরিনার ভেতর থেকে একজন মানুষ মার খেয়ে বাইরে এসে পড়ে। মার খাওয়া লোকটিকে দেখে নেভিটিস আর হিমে একটু বেশি ভয় পেয়ে যায়। আর তখনই ওখানে সাতোরা সবাই চলে আসে। সাতোদের ওখানে আসতে দেখে নেভিটিস আর হিমে ওদের দিকে এগিয়ে যায়। হিমে সাতোর কানে গিয়ে বলে, ওই লোকটি আরিনা থেকে মার খেয়ে বাইরে এসে পড়েছে, যেটা শুনে সাতো একটু চমকে ওঠে। তারপরে ওই দুজন ক্যাটফোক প্রিন্সেসের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ওদেরকে ভিতরে ঢুকতে বলে। তারপরে ওরা সবাই ভেতরে ঢুকে দেখে প্রিন্সেস আগের থেকেই একজনের সাথে ফাইট করছে। প্রিন্সেসের এক আঘাতেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ে যায়, যেটা দেখে সাতোর মুখ হাঁ হয়ে যায়। তখনই প্রিন্সেস বলে, এরপরে কে আছো? তখনই প্রিন্সেসের চোখ সাতোর হাতের রিংয়ের উপর পড়ে। প্রিন্সেস বলে, তুমি কি রিং কিং? সাতো জবাবে বলে, হ্যাঁ আমি রিং কিং। প্রিন্সেস বলে, তুমি যদি আমার হাজব্যান্ড হতে চাও তাহলে তোমাকে আমার থেকেও বেশি স্ট্রং হতে হবে। তুমি কি স্ট্রং? পরীক্ষা করে দেখা যাক। বলেই সে সাতোর উপর অ্যাটাক করে দেয়। সাতো অনেক কষ্টে সেই অ্যাটাক থেকে বাঁচে। পরের মুহূর্তে প্রিন্সেস সাতোর উপর আবার অ্যাটাক করে দেয়, কিন্তু এইবার সাতো অ্যাটাক থেকে বাঁচতে পারে না। সাতো মাটির উপর পড়ে যায়। প্রিন্সেস বলে, তুমি তো একটুকু স্ট্রং না। আমি ভেবেছিলাম রিংকিংয়ের সঙ্গে আমি একটা ফেয়ার ফাইট করব, কিন্তু তুমি তো অনেকটা দুর্বল। আমি ভাবিনি তুমি এতটা দুর্বল হবে। তুমি কি রিংয়ের পাওয়ার দিয়ে অ্যাভেজ কিংকে হারাতে পারবে? তুমি যদি আমার সাথে আবার রিম্যাচ করতে চাও তাহলে তুমি আবার আসতে পারো। এটা বলে প্রিন্সেস ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাতো মার্কসের সাথে ট্রেনিং করছে। মার্কস সাতোকে শর্ট প্যাটশিপ শেখাচ্ছিল, কিন্তু সাতো মার্কসের ওপর একটা অ্যাটাকও করতে পারে না। হিমে ওদের দুজনকে ট্রেনিং করতে দেখছিল। আর তখনই ওখানে একজন ক্যাটফোক চলে আসে আর সবাইকে খাবার জন্য বলে। পরের দৃশ্যে ওরা সবাই একসাথে খেতে বসে পড়ে। ক্যাটফোকটি বলে, যে একজন শক্তিশালী মানুষ আমাদের রিং অফ ফায়ারের প্রিন্সেসকে হারাবে তাকেই আমাদের রিং অফ ফায়ারের প্রিন্সেস বিয়ে করবে। কিন্তু আমার মনে হয় না যে আমাদের ন্যাশনের কেউ আমাদের প্রিন্সেসকে বিয়ে করতে পারবে, কারণ আমাদের ন্যাশনের মধ্যে রিং প্রিন্সেসই হলো সবথেকে বেশি শক্তিশালী। এই কারণে আমাদের ন্যাশনের বাইরে অন্য ন্যাশন থেকে আমরা লোক ডেকেছি, কিন্তু কেউই প্রিন্সেসকে হারাতে পারেনি। আর ওনার নাম হলো গ্রেনাট নিডাকিটা, যে কিনা এই জেনারেশনের সবথেকে বেশি শক্তিশালী ক্যাটফক প্রিন্সেস। সাতো বলে, আমি কি সত্যি ওনাকে হারাতে পারবো? অ্যালাবেস্টার বলে, তুমি চিন্তা করো না, ওর সাথে তুমি যদি 10,000 ম্যাচও করো তাও তুমি ওকে হারাতে পারবে না। সাতো চমকে উঠে বলে, তাহলে আমি ট্রেনিং কেন করছি? অ্যালাবেস্টার বলে, তুমি ভুলো না তোমার কাছে 2টো রিং আছে। সাতো বলে, ব্যাটেলের মাঝে ম্যাজিক ইউজ করা তো চিটিং। ক্যাটফকটি বলে, ব্যাটেলের মাঝে ম্যাজিক ইউজ করা চিটিং হবে না, কারণ ম্যাজিক তোমার কমব্যাট স্কিলের মধ্যেই পড়ে। কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি, অনেক বড় বড় মেজেরাও আমাদের প্রিন্সেসকে হারাতে পারেনি। অ্যালাবেস্টার বলে, সাতো তুমি ভুলে যাচ্ছ, এই রিংয়ের ম্যাজিক পাওয়ার অন্যান্য ম্যাজিক পাওয়ারের থেকে অনেক বেশি। সাতো শক্তিশালী হওয়ার জন্য আরও বেশি বেশি করে খাবার খেতে শুরু করে। নেভিটিস আর হিমে সাতোর দিকেই দেখতে থাকে। পরের দৃশ্যে সাতো আবার ওই প্রিন্সেসের ফাইট দেখার জন্য আসে, কিন্তু প্রিন্সেস ওই লোকটিকে একবারেই হারিয়ে দেয়। সাতো প্রিন্সেসের এইরকম ফাইট দেখে নিরাশ হয়ে পড়ে আর এক জায়গায় গিয়ে বসে পড়ে। আর তখনই ওখানে হিমে চলে আসে। আর হিমে সাতোকে বলে, আজকে তুমি অনেক বেশি ট্রেনিং করেছো, তোমার ট্রেনিং কি আজকে শেষ হয়ে গেছে? সাতো বলে, না, আমার এখন অবধি একটা ট্রেনিং বাকি আছে। হিমে একটু লজ্জা পেয়ে সাতোকে বলে, সাতো তুমি আমার কোলে মাথা রেখে সও। হিমে বলে, সাতো তুমি অনেক বেশি পরিশ্রম করছো, তাই তোমার জন্য ছোট্ট একটা রেওয়ার্ড। তুমি কি এখন নিজেকে বেটার মনে করছো? সাতো বলে, তুমি যদি আমার সাথে সারা জীবন এইরকমই থাকো তাহলে আমি যে কারোর সাথে ফাইট করতে পারি। নেভিটিস ওদের ওইভাবে দেখে লুকিয়ে ওদের দেখতে থাকে। এইদিকে হিমে সাতোকে বলে, সাতো তোমাকে শক্তিশালী হওয়ার কোনো দরকার নেই, তুমি যেমন আছো তেমনই ভালো। সাতো বলে, সবসময় আমি এরকম থাকতে পারি না, আমাকে শক্তিশালী হতে হবে। হিমে বলে, তুমি 5 জন প্রিন্সেসকে বিয়ে করবে আর ওদের থেকে রিং নেবে, আর ওই রিংয়ের পাওয়ার দিয়েই তুমি লড়াই করবে। রিংয়ের পাওয়ার ডিপেন্ড করবে আমাদের ভালোবাসার ওপর, আর আমরা আমাদের ডিউটি খুব ভালোভাবে পূরণ করব। তাই তুমি নিজেকে শক্তিশালী করবার জন্য বেশি জোর দিও না। সাতো বলে, তাহলে তো আমি একজন ইউজলেস হয়ে থেকে যাব। তখনই ওখানে অ্যালভেস্টার চলে আসে আর বলে, সাতো তোমার পরের ট্রেনিংয়ের সময় চলে এসেছে। সাতো হিমেকে বলে, হিমে তুমি চিন্তা করো না, আমি আগের থেকেও বেশি স্ট্রং হয়ে দেখাবো। তারপরের দৃশ্যে সাতো আর মার্কস তাদের ট্রেনিং শেষে মাসাজ সেন্টারে চলে আসে।
সাতো ম্যাসাজ সেন্টারে ঢুকে একটু চমকে ওঠে, কারণ মেয়েরা ওখানে ম্যাসাজ করছিল। মার্স আর সাতো তাদের ম্যাসাজের জন্য ওয়েট করে। সাতো মার্সকে বলে, তুমি যদি রিং কিং হতে তাহলে তুমি কি রিং প্রিন্সেসকে হারাতে পারতে? মার্স বলে, সত্যি কথা বলতে আমি ওকে হারাতে পারবো না। তখনই সাতো বলে, প্রিন্সেস কি সত্যি এতটাই শক্তিশালী? তখনই ওখানে একজন ক্যাটফক এসে বলে, এখন আপনাদের ম্যাসাজ করানো হবে। সাতো একটু এক্সাইটেড হয়ে বলে, আপনি কি আমার ম্যাসাজ করে দেবেন? ক্যাটফকটি বলে, না, আপনার ম্যাসাজ অন্য কেউ করবে। সাতো অনেকটা এক্সাইটেড হয়ে বলে, আমি রেডি, তাড়াতাড়ি শুরু করো। আর তখনই ওখানে একজন বডি বিল্ডার লোক চলে আসে আর বলে, আমি তোমার ম্যাসাজ করব, তুমি চিন্তা করো না। সাতো বলে, আমি এর থেকে ম্যাসাজ নিতে চাই না। ক্যাটফকটি বলে, আপনি চিন্তা করবেন না, আমাদের এখানে সবথেকে ভালো ম্যাসাজ এই করে। পরের দৃশ্যে ওই বডি বিল্ডার সাতোকে ম্যাসাজ দিয়ে চলে যায়। আর তখনই ওখানে প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস বলে, সাতো, আমি তোমাকে ব্যাটেলে হারিয়ে দিয়েছি, সেই কারণে আমি তোমার থেকে একটা ফেভার চাই। প্রিন্সেস নিজের টাওয়াল খুলে ওখানে শুয়ে পড়ে। প্রিন্সেস সাতোকে বলে, আমি চাই তুমি আমার ব্যাক স্কার্ফ করো। সাতো লজ্জা পেয়ে বলে, কিন্তু আমি তো একজন ছেলে। প্রিন্সেস বলে, এতে কিছু যায় আসে না, তুমি আমার থেকে ব্যাটেলে হেরে গেছো, তাই তোমার থেকে আমি একটা ছোট্ট ফেভার চেয়েছি। তারপরেই সাতো ভয়ে ভয়ে প্রিন্সেসের পায়ের উপরে ম্যাসাজ করতে শুরু করে। আর নিজের মনে মনে বলে, এনার স্কিন তো অনেকটা সফট, ইনি হয়তো অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন। তখনই প্রিন্সেস বলে, আমি ব্লাইন্ডেডের কারণে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। কত মানুষ আমার সাথে ফাইট করে, কিন্তু কেউ আমাকে হারাতে পারেনি। আর এই জিনিসটা আমাকে দিনে দিনে বোরিং করতে শুরু করেছে। আর তখনই তুমি এখানে এলে। যদি একজন রিং প্রিন্সেসের ডিউটি হয় রিং কিংকে ফলো করা, তাহলে আমি আমার রিং খুশি খুশি তোমাকে দিয়ে দিতে চাই। সাতো এইসব কথা শুনে একটু অবাক হয়। প্রিন্সেস বলে, আমার কোনো সমস্যা নেই, তুমি যদি আমার সাথে রিম্যাচ করো। আমরা একটা অ্যাক্ট করব, যেখানে আমি হেরে যাওয়ার নাটক করব, আর সবাই মনে করবে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আর এইভাবেই তুমি আমাকে তোমার করে নিতে পারো। সাতো অনেকটা অবাক হয়ে যায়। প্রিন্সেস বলে, আমি জানি তোমার উদ্দেশ্য হলো শুধু রিংকে কালেক্ট করা, আর আমি তোমার সাথে কোঅপারেট করতে চাই। এসব বলে প্রিন্সেস ওখান থেকে চলেই যাচ্ছিল। তখনই এইসব কিছু শুনে সাতো রেগে যায় আর বলে, তোমার দয়ার আমার প্রয়োজন নেই, আমি তোমার সাথে আসল ফাইট করতে চাই, আমি তোমাকে হারিয়ে বিয়ে করব। যেটা শুনে প্রিন্সেস হাসে আর বলে, তাহলে তুমি তোমার বেস্ট দিও। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাতো ট্রেনিং করছে আর নিজের মনে মনে বলছে, আমি আরও বেশি স্ট্রং কীভাবে হব। এর সাথেই আমাদের এপিসোড 5 শেষ হয়ে যায়। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, পরের এপিসোড মানে 6 নম্বর এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।